তাছাড়া ফোনটার ডিজাইন নিয়ে কথা বললে এইখানে আমি ইমপ্রেস হয়েছি। আমার কাছে এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল বাইরের কান্ট্রিতে, তখনই আমি এই ডিজাইনটার ফ্যান হয়ে গিয়েছিলাম, কারণ তারা যেই সুন্দর একটা ডিজাইন বা ক্যামেরাতে তারা যেই ডিজাইনটা করছে সেটা কিন্তু আসলেই ভালো লাগে। পুরোটাতে তারা যে গ্লাস দিয়েছে সেটা দেখতে অনেক চমৎকার লাগে, তার সাথে তারা যেই লাইটিং ইফেক্টটা ব্যবহার করেছে সেটার জন্য আরো বেশি প্রিমিয়াম কিন্তু ফিল হয়। সো এইটা আমার কাছে ভালো লেগেছে। একদম ম্যাট ফিনিশিং, কোনো প্রকার দাগ পড়ে না, ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, সেটাও একটা ভালো ব্যাপার। ইন হ্যান্ড ফিল ফোনটার অনেক ভালো অ্যান্ড প্রিমিয়ামনেসও গিফট করে। কিন্তু যদি আপনারা সাইডে দেখেন, ফোনটার সাইড একদমই প্লাস্টিক ফিল হয়, প্লাস্টিকই দেওয়া, কিন্তু তারা কোনো প্রকার ফ্যান্সি কিছু করে নাই। যেহেতু হোয়াইট কালারটা আমার হাতে, আপনি দেখতেই পাচ্ছেন এটাকে ফুললি প্লাস্টিকই মনে হয় যখন আপনারা সাইডটা দেখবেন। তো সাইড যেহেতু দেখছি, আমরা আশপাশে নজর দিতে পারি। আশপাশে নজর দিলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড সিম ট্রেও দেওয়া হয়েছে, যেখানে আপনারা দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, দুইটা ন্যানো সিম কার্ড। কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ডের স্লট কিন্তু এই ফোনটাতে নাই। রাইট সাইডে আপনার ভলিউম রকার, পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গায় ছিল। লেফট সাইডের কথা যদি বলি, ফুললি ক্লিন, কোনো কিচ্ছু দেওয়া নাই এইখানে। আর টপ সাইডে আপনার ডলবি অ্যাটমস লেখা আছে, মানে সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমস এর পাচ্ছেন, আর তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। কিন্তু ডলবি অ্যাটমস লেখা থাকলেও ভাই এখানে সিঙ্গেল বটম ফাইনিং স্পিকারই পাচ্ছেন। যেহেতু জায়গা কম ছিল, ডুয়াল স্টেরিও স্পিকার তারা দিতে পারে নাই, বাট দিলে হয়তো আরেকটু বেটার হইতো।